আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ। আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশের একটা রচনামূলক দেখেছিলাম। তো আজকে আমরা আরো একটা রচনামূলক দেখব, যে রচনামূলকটা খুবই গুরুত্বপূর্ণ। চলো এই রচনামূলকটা আমরা দেখে আসি। এটা হচ্ছে তোমাদের হক পাবলিকেশন বইয়ের রচনামূলক ম্যাথ 33। আমরা 33 নম্বর রচনামূলক ম্যাথটা দেখব। এটা ডাকে দেখি কি বলছে। ডাকে বলছে হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1। এই ম্যাথটা সলভ করতে বলছে। চলো এটা আমরা সলভ করি। তো প্রথমে আমাদের এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে অবের চিহ্ন দিতে হবে। তারপরে এখানে x 1 একবার লিখতে পারি, আরেকবার কি লিখতে পারি দেখো তো, x 1 হোল স্কয়ার। তারপরে কি আছে x স্কয়ার প্লাস 1। এই যে x স্কয়ার প্লাস 1, এখানে ধ্রুবক হিসাবে a ব্যবহার করতে পারি। এখানে b, b এর পরবর্তী ধ্রুবক c, কিন্তু এখানে চলকের উপর স্কয়ার আছে। কোন চলকের উপর? x চলকের উপর। এটার জন্য x প্লাস c এর পরবর্তী ধ্রুবক b। এই যে b দিলাম। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা কি করব? 1 নংকে এটা হর দ্বারা গুণ করব। তো হর হিসাবে কি ছিল? x 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 ছিল। এটা দ্বারা কি করব? গুণ করি। তো যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো তো। এখানে ফার্স্টে আছে আমাদের x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1। এটাকে গুণ করব কি দ্বারা? x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1। তারপরে অবের চিহ্ন দিলাম। তারপরে a বাই এর সাথে কি আছে x 1। এটাকে গুণ করব কি দ্বারা? x 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 দ্বারা। তারপরে কি আছে প্লাস b বাই x 1 হোল স্কয়ার। এটাকে কি দ্বারা গুণ করব? x হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস কি 1। তারপরে কি আছে প্লাস cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 1। এটাকে গুণ করব কি দ্বারা? x 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করব। তো এখানে গুণ করার পরে দেখো তো কি পাই। এখানে x 1 হোল স্কয়ার, x 1 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। এখানে দেখো x 1, এখানে দুইটা আছে, একটা কেটে দিলে কি থাকবে? এখানে একটা x 1 থাকবে। এখানে x 1 হোল স্কয়ার, এখানে x 1 হোল স্কয়ার কেটে দিই। এখানে x স্কয়ার প্লাস 1, এখানে x স্কয়ার প্লাস 1 কেটে দিই। দেখো তো এখন কি আছে এখানে? x স্কয়ার মাইনাস x প্লাস 1 অবের চিহ্ন। তারপরে আছে a ইনটু x মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। তারপরে কি প্লাস v ইনটু x স্কয়ার প্লাস কি আছে 1 আছে। তারপরে কি আছে দেখো তো প্লাস cx প্লাস d ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার আছে। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো এখানে x 1 আছে। তো আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি x 1 ইকুয়াল টু কি 0 বা x ইকুয়াল টু কত 1। তো 2 নং সমীকরণে আমরা কি করব? x ইকুয়াল টু 1 বসাবো। লিখে আমরা 2 নং এ x ইকুয়াল টু 1 বসাই। x ইকুয়াল টু কত বসাই? 1 বসাই। দেখো এখানে যদি খেয়াল করো, এখানে যদি x স্কয়ারের মানে x এর পরিবর্তে 1 বসাই, 1 এর উপরে স্কয়ার মানে কত 1। আর এখানে x এর পরিবর্তে 1 বসাইলে তাহলে প্লাস এর 1 মাইনাস এর 1 কাটতে পারি। তাহলে এই পাশে আমার শুধুমাত্র কি আছে 1। তারপর মান বসে লিখে দিতে হবে সমান সমান। এখানে দেখো x এর পরিবর্তে যখন 1 বসাবো, 1 এর থেকে 1 গেলে কার 0, তার মানে এই টোটালটা কত 0 হয়ে গেল। এইখানে দেখো যদি এইখানে আমি 1 বসাই তাহলে 1 তো 1 গেলে কি 0, তার মানে এই টোটালটা কি 0। তার মানে শুধুমাত্র আমার এতটুকু আছে। এটা নিয়ে যদি কাজ করি v ইনটু 1 স্কয়ার, এই x এর পরিবর্তে 1 বসাইছি, 1 এর উপর স্কয়ার প্লাস কত 1, অর্থাৎ 1 ইকুয়াল টু v ইনটু এখানে 1 প্লাস 1 অর্থাৎ কত হলো 2। তার মানে v ইকুয়াল টু কত পেলাম আমরা 1/2।
অর্থাৎ b এর মান পেলাম কত হাফ। তারপরে দেখো সেম ভাবে যদি আমরা এখানে দেখো x স্কয়ার প্লাস 1 আছে, আমি যদি লিখি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু কত -1। সেমটা যদি আমরা কি করি এই দুই নং সমীকরণে বসাই, তোমরা নিচে নিচে করবা, আমি সাইডে করতেছি যেহেতু আমার জায়গা সম্ভব। তো আমরা 2 নং এ কি বসাবো, 2 নং এ x স্কয়ার ইকুয়াল কত বসাবো -1 বসাই। তো x স্কয়ার ইকুয়াল টু যদি -1 বসাই তাহলে কি হয় একটু দেখো, এখানে x স্কয়ার ইকুয়াল টু -1 বসাইলে এখানে x স্কয়ার ইকুয়াল টু -1, তো দেখো এই যে -1 মাইনাস x প্লাস 1, এই যে প্লাস 1 ইকুয়াল টু এখানে x স্কয়ারের পরিবর্তে -1 বসালে -1 প্লাস 1 0, তার মানে টোটালটা কত আমার 0। এখানে x স্কয়ারের পরিবর্তে -1 বসালে -1 প্লাস 1 0, 0 এর সাথে b গুণ করলে 0, তার মানে এই টোটালটা কত 0 প্লাস এখানে cx প্লাস d ইনটু, এখানে একটু খেয়াল করো এখানে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করা যায়। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করলে কি হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস কি হবে 1 হবে। তারপরে দেখো এখানে আমার প্লাসের 1 মাইনাসের 1 কাটলে কি থাকে শুধুমাত্র -x ইকুয়াল টু cx প্লাস কি d। তারপরে দেখো এখানে x স্কয়ারের পরিবর্তে আমি কত -1 বসাতে পারি, -2x প্লাস কত 1, এখানে -1 প্লাসের 1 আমরা কাটতে পারি, তার মানে এখানে কি আছে -x ইকুয়াল টু এই -2x এর সাথে যদি আমি cx গুণ করি তাহলে কি হয় দেখো তো, এখানে -2cx স্কয়ার। তারপরে দেখো এটার সাথে যদি -2x এর সাথে d গুণ করলে -2dx। তারপরে দেখো তো এখানে কি করা যায়, -x ইকুয়াল টু মাইনাস যদি কমন নেই 2cx স্কয়ার প্লাস কি 2dx, এখানে মাইনাস মাইনাস বাদ। তাহলে দেখো উভয় পক্ষ থেকে উভয় পক্ষরে যদি আমরা x দ্বারা ভাগ করে দেই তাহলে কি হইতেছে দেখো তো, এখানে x দ্বারা ভাগ করলে 1, আমার কিন্তু এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কাটতে পারি আর কি, হ্যাঁ। তাহলে 1 ইকুয়াল টু এখানে 2cx স্কয়ার থেকে একটা x গেলে x দ্বারা ভাগ করলে x থাকবে প্লাস এখানে 2d থাকবে, এই যে 2d থাকবে, এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম, এটাকে আমি কি করলাম 3 নং সমীকরণ দিলাম। আচ্ছা এখন দেখো, এখন যদি লিখি এখন বা এখানে লেখো, হ্যাঁ এখানে 3 নং সমীকরণে অর্থাৎ লিখো 3 নং এ x হবে, 3 নং এ কি হবে বলো তো x হবে। এই 3 নং সমীকরণে x যেখানে আছে সেখানে x টা হচ্ছে হবে, অর্থাৎ যে ধ্রুবকের সাথে x থাকবে সেই ধ্রুবকের মান হচ্ছে 0। দেখো এখানে c ধ্রুবকের সাথে কি আছে আমাদের x আছে, তার মানে এখানে c এর মান কি লিখতে পারি আমরা c 0। আবার কি লিখতে পারি দেখো তো, আবার এইখানে এই পাশে 1 আছে, এই যে 1, তার মানে c ধ্রুবকের সাথে যদি এখানে c এর মান যদি 0 হয় তাহলে এই টোটালটার মান কত 0, তাহলে এই পাশে কি আছে আমার 2d বা 2d ইকুয়াল টু বা d ইকুয়াল টু কত হইতেছে d ইকুয়াল টু এই যে হাফ হলো। তাহলে দেখো আমরা এখানে অলরেডি আমরা 3টা মান পেয়ে গেছি, আমাদের কিন্তু 4টা মান দরকার। কার মান দরকার, a b c আর হচ্ছে d এর মান দরকার। আমরা অলরেডি b এর মান পাইছি, c এর মান পাইছি এবং d এর মান পাইছি। তো আমি যদি এইখানের বিষয়টা আবার একটু তোমাদের বলি, দেখো এই যে 3 নং সমীকরণ পাইছি, এই 3 নং সমীকরণে x হবে, অর্থাৎ যে ধ্রুবকের সাথে x থাকবে সেই ধ্রুবকের মান হচ্ছে 0। দেখো এই c ধ্রুবকের, এই দেখো এখানে d ধ্রুবকের সাথে কিন্তু কোনো প্রকার x নাই, তো এখানে d এর মান কিন্তু 0 হবে না। যে ধ্রুবকের সাথে x থাকবে ওইটা হচ্ছে আমাদের 0। এখানে দেখো c এর সাথে x আছে, এটার জন্য c 0। তার মানে পরে দেখো এখানে 1 1, এখানে c এর মান যদি 0 হয় তাহলে এই টোটালটা 0, এর পাশে 2d আছে, যে 2d, তার মানে d কত হাফ। তো আমাদের আরো একটা মান দরকার, এটা হচ্ছে আমাদের এর মানটা বের করা বাকি আছে। তো এর মানটা যদি আমরা বের করি আমাদের কিন্তু আর কোনো ওয়ে নাই, তো সেই ক্ষেত্রে আমাদের স্থির সহগ সমীকৃত করতে হবে। তো আমরা যদি 2 নং সমীকরণকে এই 2 নং সমীকরণটাকে স্থির সহগ সমীকৃত করি তাহলে মান পেয়ে যাব আশা করি। 2 নংকে স্থির সহগ সমীকৃত করে পাই, স্থির
সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। একটু খেয়াল করো এখানে স্থির সহগ সমীকৃত বিষয়টা কি। আগে কিন্তু আমরা x অথবা x স্কয়ার বা x কিউব এগুলা সহগ সমীকৃত করছি, কিন্তু স্থির সহগ সমীকৃত মানে হচ্ছে x এর মান 0, অর্থাৎ x যত জায়গায় থাকবে তত জায়গায় x এর মান কত 0। তাহলে আমি স্থির সহগ সমীকৃত কোন সমীকরণটা করতেছি 2 নং। তাহলে দেখো এখানে x স্কয়ার এর যদি 0 বসাই এখানে 0 x 0, তার মানে এখানে কত আছে এই পাশে 1 আছে। 1 ইকুয়াল টু এখানে যদি 0 বসাই তাহলে এখানে আছে কত দেখো তো k ইকুয়াল ইনটু এখানে এটা 0 বসাইলে এখানে আছে আমার -1। তারপরে দেখো এখানে যদি 0 বসাই তাহলে এখানে কি থাকবো শুধু প্লাসের 1 থাকবে। তারপরে দেখো প্লাস এই যে প্লাস এখানে v আছে এই যে v দিলাম। দেখো তো এইখানে যদি 0 বসাই তার মানে এখানে কি থাকবো প্লাসের 1 থাকবো। তারপরে দেখো প্লাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন দিলাম। এইখানে দেখো c এর সাথে x আছে, x এর মান 0 বসাইলে এইটা কিন্তু 0 হয়ে গেছে। তারপরে দেখো এখানে d আছে এই যে d দিলাম। এখানে x এর মান যদি 0 বসাই তাহলে এখানে কি থাকবো -1, উপরে কি আছে হোল স্কয়ার, এই যে -1 হোল স্কয়ার হলো। এখন এখানে একটু খেয়াল করো এখানে যদি আমরা করি তাহলে কি আসছে 1 ইকুয়াল টু প্লাস মাইনাসে মাইনাস a কে a, তারপরে প্লাস b কে b। এখানে দেখো মাইনাস মাইনাসে কি প্লাস, অর্থাৎ প্লাসের 1 আছে, তাহলে এখানে প্লাস কি হবে d। এখানে যদি আমরা দেখো a এর মান বাকি আছে, a এর পাশে নেগেটিভ আছে এর পাশে হলে পজিটিভ, ইকুয়াল টু a b প্লাস d। এই 1 এর পাশে পজিটিভ ছিল এর পাশে কি হয়ে যাবে নেগেটিভ। এখানে যদি আমরা মান বসাই a ইকুয়াল টু v এর মান, দেখো তো v এর মান আমরা বের করছিলাম হাফ, এই যে v এর মান হাফ, তারপরে প্লাস d এর মান ও বের করছিলাম হাফ, এই যে হাফ -1। এখানে যদি আমরা লসাগু করি a ইকুয়াল টু এখানে লসাগু হচ্ছে টোটাল 2, তার মানে 1 প্লাস 1 মাইনাস 2, অর্থাৎ উপরে কত আসছে আমাদের 0/2, অর্থাৎ a ইকুয়াল টু এর মান পেলাম কত 0। তো এখানে এখন যদি আমরা নিম্নে আংশিক ভগ্নাংশটা দেখো আমরা এই চারটা মানে পেয়ে গেছি, a এর মান পাইছি, b এর মান পাইছি, c এর মান পাইছি এবং d এর মান পাইছি। তো এই মানগুলো যদি বসাই এই এক নঙে বসাই তাহলে কি হইতেছে দেখো তো, সুতরাং ভগ্নাংশ বা তোমরা লিখবা আংশিক ভগ্নাংশ, আমি শুধু ভগ্নাংশ লিখলাম, ভগ্নাংশ ইকুয়াল টু এর মান 0, তার মানে 0 কে যদি x 1 দ্বারা ভাগ করি 0, তাহলে দেখো v এর মান কত পাইছি, v এর মান কিন্তু আমরা হাফ পাইছি, যে হাফ, তার মানে হাফ বাই কি লিখতে পারি বলো তো x 1 হোল স্কয়ার, এই যে x 1 হোল স্কয়ার প্লাস এখানে দেখো c মান কত পাইছি দেখো তো c এর মান 0 পাইছি, তার মানে এই 0 আর x গুণ করলে 0। d এর মান কত পাইছি দেখো, d এর মান কত পাইছি হাফ, এই যে হাফ নিচে কি আছে বলো তো x স্কয়ার প্লাস কত 1, এই যে x স্কয়ার প্লাস কত দিলাম 1 দিলাম। তারপরে এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আমি করাইছি সবগুলো ম্যাথ তোমরা করতে পারবা। সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের আগের যে ভিডিওগুলো তোমরা দেখো নাই ওই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবা আশা করি। আসসালামু আলাইকুম।